আগেকার দিনের বল্লভ মুখোপাধ্যায় বলে কোনো এক জমিদারের নাম থেকে অঞ্চলটির নাম হয় বল্লা। বল্লা গ্রামে অবস্থিত রক্ষাকালী মাতা বল্লা রক্ষাকালী বা বল্লা কালী নামে ভক্তদের কাছে সুপ্রসিদ্ধ। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বল্লা গ্রামে অবস্থিত এই রক্ষাকালী মাতা মন্দির। তো আজকে এই ব্লগে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই রক্ষাকালী মাতা মন্দিরের পুজো ও মেলা। তো ব্লগটিকে বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে যারা নিউ আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিকে একটি লাইক করে দিন। আপনাদের লাইক আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে, তো সেই কারণে লাইক করে দিন আর ব্লগটিকে দেখতে থাকুন। সো লেটস বিগিন। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে হচ্ছে 22nd of November 2024 আর এখন বাজে হচ্ছে ঘড়িতে মানে বিকালবেলা 4:45 বাজে এখন। আর আজকে আমি যেতে চলেছি বল্লা কালীবাড়ি। তো আমি আগের বছর যেতে পারিনি, কারণ আগের বছর আমার বোর্ড এক্সাম ছিল আর স্কুলের কিছু কাজ টাজ ছিল, তো সেই জন্য আমি আগের বছর যেতে পারিনি। তো এই বছর আমি এখন যাচ্ছি, কারণ আগের বছর আমি গেছিলাম, সেটার ব্লগ আমি আপনাদেরকে দিয়েছিলাম, সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওই ব্লগটা আমি দিয়েছিলাম। তো তারপরে বছর এখন মানে আজকে আমি আবার যেতে চলেছি বল্লায়। তো চলুন আপনাদের সাথে আমি সব এক্সপিরিয়েন্স শেয়ার করবো। এখন আমি রেডি হইনি, আমি এখন রেডি হবো। ঘড়িতে তো 4:45 অলরেডি বেজে গিয়েছে। তো চলুন আমি রেডি হয়ে তারপরে আপনাদের সাথে দেখা করছি। তো গাইজ এখন ঘড়িতে বেজে গিয়েছে, যে এখানে দেখতে পাচ্ছেন 5:05, আর আমি এখন ফাইনালি এখানে ফুললি পুরা একদম রেডি হয়ে গিয়েছি। আর আমরা এখন বেরোবো। ওই যে ওখানে বাবাও রেডি, মাও রেডি, প্রায় বাথরুম গেল মা। তো আমরা সবাই এখন রেডি, ওদিকে দিদিও রেডি দিদুন বাড়িতে, আর আমাদের সাথে সৃজনরাও যাবে। তো সৃজনরা ওরা গাড়ি ভাড়া করেছে, তো আমি আপনাদের সবার সাথে দেখা করাচ্ছি। তো আপাতত আমরা বেরোচ্ছি এখন, একবার আপনাদের সাথে রাস্তায় বেরো দেখা হচ্ছে। গাইজ আমরা এখন ফাইনালি বেরোয় গেছি, আর এই যে এখানে আমরা গাড়ি করে এখন দিদিকে আনতে যাচ্ছি। দিদিকে নিয়ে তারপর আমরা ফাইনালি বেরোয় যাবো। তো সৃজনরা বললো ওরা বগুড়ামের কাছে গিয়ে দাঁড়াবে, তো ওখানে গিয়ে আমরা একসাথে মিট করব। তো এখন আমরা যাচ্ছি। আর বললা এখান থেকে প্রায় আমি এখনো জানি না, আমি দেখে আপনাদেরকে আমি বলতেছি পরে। তো আপনারা দেখতে থাকুন বিনা স্কিপ করে ব্লগটি। আমরা এখন এসে পৌঁছাইছি গঙ্গারামপুরে। তো গঙ্গারামপুরে এই যে আমরা এখানে একটু দাঁড়িয়েছি, আমাদের গাড়ি এখানে, ওখানে হচ্ছে টয়লেট আছে ওই যে ওখানে। তো ওখানে আমরা টয়লেট ইউজ করলাম। সৃজনরা আসতেছে এখনো, কি বলবো, ঠোঙ্গাপাড়া নামে একটা জায়গা পেরোলো ওরা। তো ওরা আসুক, তারপরে ওরাও টয়লেট হয়তো ইউজ করবে, তারপরে আমরা আবার এখান থেকে একবারে বেরোবো। এই যে এই ছেলেটি এসেছে এখন এত লেট করে। হ্যাঁ আমি কখন পৌঁছাইছি? দেখুন গাইস, আমাকে দেখে গাছ বন্ধ করে দিল। হ্যাঁ হ্যাঁ নিয়ে চলে আসছে। এই যে গাইস, আমি লাইক করে দিন। গাইস আমরা এখন পৌঁছে গেছি বল্লাতে, আর আমাদের গাড়ি এখানে দেখুন এখানে পার্কিং করে দিয়েছে। এই যে এখানে অনেক বড় পার্কিং আছে।
এই যে এখানে অনেক গাড়ি পার্কিং হয়েছে, ওখানে সৃজনদের গাড়ি, ওখানে আমরা আমাদের গাড়ি এখানেই রেখেছি। আর ওই যে সামনে রাস্তা, তো ওই দিক দিয়ে আমরা যাবো এখন বললাম কালী মন্দিরের দিকে। তো চলুন আপনাদেরকে রাস্তা দেখাচ্ছি কেমন, কত ভিড়, সবই আপনাদেরকে আমি দেখাচ্ছি ওখানে গিয়ে। গাইস আমরা এখন ঢুকে গেছি যে বললাম মেলায়। আমার কথা হয়তো স্পষ্ট শোনা যাচ্ছে না, কিন্তু আমি আপনাদেরকে ভয়েস ওভার করে পরে দেখিয়ে দিচ্ছি। আপাতত আপনারা এখানকার সিনেমেটিকটা এনজয় করুন। কথিত আছে জনৈক এক ব্যক্তি মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলাময় রূপটি উদ্ধার করে প্রতিষ্ঠা করেন। তারপর নিত্য পুজো আরম্ভ করেন। সেই সময় মাকে মোরকা কালী বলে অভিহিত করা হয়। প্রতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে হতো মায়ের বিশেষ পুজো। এরপর ইংরেজ আমলে স্থানীয় জমিদার মুরলীমোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ গ্রেপ্তার করা হয়। তখন তিনি মোরকা কালী মায়ের কাছে প্রার্থনা করেন। তারপর তিনি বেকসুর খালাস পান। 1920 সালের রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে তিনি মায়ের পুজো শুরু করেন। সেই থেকে দেবীর বাৎসরিক পুজো ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। সোমবারে মায়ের বিসর্জন হয়। মা তখন থেকে রক্ষা কালী নামে পরিচিত হন। তখন ছোট্ট করে পুজো হলেও বর্তমানে পুজোর বহর বৃদ্ধি পেয়েছে। এই কয়েকদিন মায়ের পুজোকে ঘিরে মন্দির চত্বরে বসে বিশাল মেলা। মায়ের হাতে থাকে সোনার রামদা। মন্দিরে সমস্ত অলংকার সহ, যাতে পুজো প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রহরায় থাকেন। এছাড়াও প্রতি শুক্রবার, শনিবার ও মঙ্গলবার মায়ের পুজো হয়। এই মেলাটি হলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যপূর্ণ মেলা। ভারতের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন মানুষ আসে এখানে মেলা দেখতে, এমনকি বাংলাদেশ থেকেও অনেক মানুষ এখানে মেলা দেখতে আসেন। আস্তে আস্তে আমরা মন্দিরের সামনে ঢুকতে থাকলাম। আর এখানে অনেক ছোট ছোট মূর্তি রাখা আছে কালী ঠাকুরের, এবং আরও ভিড় বাড়ছে। যত মন্দিরের কাছে এগোচ্ছি তত ভিড় বাড়ছে। সব শেষে দেখা পেলাম আমাদের বল্লা কালী মায়ের মূর্তিটি। দেখে যেন এক আলাদাই অনুভূতি হলো। সব কষ্ট, এত ভিড়ের মধ্যে আসা নিমিষের মধ্যে শেষ হয়ে গেল। মায়ের পুজোর পর মাকে এই পুকুরটির মধ্যে বিসর্জন দেওয়া হয়। গাইস আমাদের এখন বল্লা ঠাকুর ঘোরা কমপ্লিট, মানে বল্লা কালী মন্দির ঘোরা কমপ্লিট। একেবারে খুব সুন্দর করে দর্শন পেয়েছি আমরা বল্লা কালী মায়ের। আই হোপ আমার আওয়াজটা আপনাদের কাছে অডিবল। তো এখন আমরা যাচ্ছি একদম মানে ফেরত ব্যাক যাচ্ছি এখন। আমরা এখন আমাদের পার্কিং এ চলে এসেছি। এই যে আমাদের গাড়ি এখানে পার্ক করা।
আর আমরা 5-10 মিনিটে রওনা দিয়ে দিব এখান থেকে। আর এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 11:15। আর আমরা বললাম মায়ের দর্শন খুবই ভালো করে পেয়েছি, আপনাদেরকে তো আমি ভিডিও দেখিয়ে দিয়েছি। তো মানে ভিড় ছিল, ওর মাঝখানে আমি ভিডিও করে আপনাদের জন্য দেখিয়েছি। তো এই ব্যাপারে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে যারা নিয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা এখনই এখান থেকে বেরোবো, চলুন দেখাচ্ছি আপনাদের। তো গাইস এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 2:20। আর একটা খারাপ বিষয় হলো আমরা মোটামুটি প্রায় 3 ঘন্টা হয়ে গেল জ্যামে আটকে আছি। এখনো বল্লা থেকে হার্ডলি 5 কিলোমিটার আমরা এগোতে পেরেছি জ্যামের মধ্যে। আপনাদের তো আমি দেখালাম জ্যাম কেমন, আমাদের চারিদিকে গাড়ি আসতেছে, গাড়ি ওদিক দিয়ে আমরা যাচ্ছি, মানে গাড়িতে গাড়ি, সেই জন্য আর ভালো করে কি আর দেখাবো আপনাদেরকে, তাই আর কিছু দেখাচ্ছি না, বাস খালি জ্যামটা দেখা দিলাম আপনাদের। তো এই হলো এখনকার মতো আপডেট। ঘড়িতে 2:20 বাজে রাত্রি, আর এখন এত জ্যাম। তো দেখা যাক বাড়ি কখন পৌঁছায়, মনে হচ্ছে তো সকাল হয়ে যাবে, দেখা যাক কি হয়। তো গাইস ফাইনালি 2 থেকে 3 ঘন্টা পর জ্যামটা এখন খুললো। আমরা আমাদের গাড়ি নিয়ে এখন যাচ্ছি, ফুল স্পিডে এখন গাড়ি ভাগাতে হবে, বাড়ি পৌঁছতে হবে। তো গাইজ ফাইনালি আমরা এখন বাড়িতে পৌঁছলাম। আর এখন ঘড়ির কাঁটায় হচ্ছে ভোর 5টা, মানে মানে 4:45টার দিক ঢুকেছিলাম। ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে এখন বিছানাতে বসলাম। তো ঘড়ির কাঁটায় তো 5টা বেজে গিয়েছে, এখন ঘুমাবো, জানি না কখন উঠবো। তো আপনাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। মানে বল্লা কালী মায়ের মন্দির কেমন লাগলো, ওভারঅল ব্লগের মানে ফরম্যাটটা বা প্রসেসটা কেমন লাগলো ব্লগের, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলে যারা নিউ আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে এরকমই কোনো ভ্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।